হ্যাঁ, বৃষ্টি শেষ হওয়ার পরেই আমি চলে গিয়েছিলাম ছুটতে। এই আমি রাস্তা দিয়ে বেরিয়েছি। তাই রাস্তা দিয়ে আসার সময় আমি দেখতে পাচ্ছি বাঘ আসছে, বাঘ বাচ্চা। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখে নিলে তো? এই বর্ষাকালটাকে আমার এত কেন ভালো লাগে তোমরা কি জানো? এই প্রকৃতিতে সবুজায়নে পুরোপুরি ভর্তি। এই সবুজায়ন না থাকলে হয়তো আমাদের জীবনটাও সবুজ হতো না। আমাদের জীবনের গ্রিন টাইমটাও ঠিক এরকমই। 18 থেকে 25 বছর পর্যন্ত আমাদের জীবনের গ্রিন টাইম। এই জীবনটাই প্রচুর পরিমাণে তোমাকে পরিশ্রম করতে হবে। না পরিশ্রম করলে কখনোই সফলতা পাওয়া যাবে না। তোমাকে করতেই হবে পরিশ্রম প্রচণ্ড পরিমাণে। আর মাঠটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, আর পাশেই নদী ভর্তি, একদম কানাই কানাই নদী না হলেও কিন্তু বর্ষার জলে পরিপুষ্ট নদী। হাওয়া খেতে খেতেই আমি চলেছি আমার গন্তব্যের পথে। হ্যাঁ, আমি কেন বলছি এই কথাটা তোমরা নিশ্চয়ই একটু পরেই বুঝতে পারবে। আমার এই প্রকৃতিটাকে খুব ভালো লাগে, আর তারপরেই ভালো লাগে এই খাদটাকে। এই খাদটা একসময় ছিল না, এই জলের জন্যই হয়েছে। আর এই জলের জন্য হয়েছে বলেই আমাকে নেমে পেরোতে হচ্ছে। হ্যাঁ, নেমে পড়তে হচ্ছে। আর একবার ঘোড়াটা পুরো জলে ডুবে গিয়েছিল, আমি পুরো প্রায় জলে ডুবে মরে যাচ্ছিলাম। আমাকে হেঁটে হেঁটে পথ খুঁজে খুঁজে আসতে হয়েছিল। তখন রাত 8টা বাজে, কিন্তু আমি সন্ধ্যের আগেই চলে আসি। 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমাকে ছুটতে যেতে হয় মেনলি, কিন্তু কাছাকাছি কোনো রকম গ্রাউন্ড না থাকায় আমাকে সাইকেল নিয়ে যেতে হয় 3 কিলোমিটার পথ, না হলে কেউ কখনোই যাবে না। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা পেরিয়ে আসছি সেটা কিন্তু জলে ভর্তি ছিল, আমাকে নেমেই পেরোতে হলো। হ্যাঁ, পেছনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আর সাইডেও তোমরা দেখতে পাচ্ছ কতটা আমাকে পরিশ্রম করে ছুটতে আসতে হয়। আর জীবনে যদি না পরিশ্রম করা হয় তাহলে কখনো সফলতা পাওয়া যায় না, সেটা আমি বিশ্বাস করি প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, আমি সাফল্য পেয়েছি অনেক জায়গায়, অনেক রকম করে পরিশ্রম করেছি বলে। শুধুমাত্র আমি রান করছি এখন, তার কারণ হচ্ছে আমার একটা ফর্ম ফিল আপ করা আছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যেমন পরিশ্রম করছি, পড়ছি, তেমন গ্রাউন্ডও প্র্যাকটিস করছি, মাঠও প্র্যাকটিস করছি। না হলে কখনোই ছুটে মাঠ কমপ্লিট করা যাবে না। আর আমি এখন যাই সকালবেলায়, সেদিনে গিয়েছিলাম বিকালবেলার জন্য, বিকালবেলায় ভিডিও করেছিলাম, কিন্তু আজকে আর বিকালবেলায় আমি ভিডিও করতে পারবো না, সকালবেলাতেও করতে পারবো না। মেঘের অবস্থা খুব খারাপ, মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখনও বেলাটা আছে বলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না। আর আমি এই পথটা দিয়েই যাই, কিন্তু আমি পথটা একটু গোলমাল করে ফেলেছি। আর আমার ডান দিকটা দিয়ে বাঁকতে হতো, কিন্তু আমি বাঁ দিকটা দিয়ে বেঁকে ফেলেছি। তার সাইকেলটা লিক হবে না কিন্তু সন্দেহ আছে। আর এটা ডান দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা দিয়ে আমাকে বাঁকাটা উচিত ছিল, কিন্তু আমি বাঁ দিক দিয়ে মেখেছি। আর সাইকেলটা লিক হলেও আমাকে আবার হেঁটে হেঁটে 3 কিলোমিটার যেতে হবে, তারপর অন্ধকার হয়ে যেতে পারে। আবার এই 5টা বাজছে, তার মানে 6:30টায় সন্ধে হয়ে যায়। যেহেতু এটা পূব দিকের এলাকা, মানে একটু সকাল সকাল সন্ধে হবে, পশ্চিমে একটু দেরিতে সন্ধে হয়। ঠিক আছে, আর আমি আবার পথটা একটু গোলমাল করে ফেলেছি। ওর ডান দিকটা ছিল, ওটা হচ্ছে যাওয়ার পথ, আর এটা দিকে আমি যাচ্ছি। আর এই রাস্তাটা একটু আধখোঁচা রাস্তা আছে, সামনে বাবলা কাঁটা ছিল, বাবলা গাছে নদীর ধার মানে ক্যাকটাস আর বাবলা গাছে ভর্তি। আর এটার মধ্যে দিয়ে যেহেতু আমাকে যেতে হচ্ছে, তার জন্য হয়তো পথটা একটু পরিবর্তন করতে হচ্ছে। আর সাইকেল যদি লিকও হয়ে যায় আমার কিছু করার নেই। আমি না হয় সাইকেল থেকে এই মুহূর্তে নেমে পড়েছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ তোমরা কি সেটা বুঝতে পারছো আমি কি দেখাচ্ছি? তখন বালিখাল হচ্ছিল, তখন সেই পাইপগুলোকে আনা হয়েছিল। আর এই পাইপগুলোকে আনার জন্য পাইপগুলো জলেতে ডুবে গিয়েছিল। আর জলের মধ্যে যদি ডুবে যায় পাইপগুলো, আর কিন্তু পাইপগুলো অস্তিত্ব থাকবে না। নদীর যেহেতু জলের একটা স্পিড রয়েছে, পাইপগুলো কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে। তাই জল বাড়ার আগেই এই পাইপগুলোকে তুলে দেওয়া হয়েছে। আর যে যা পাচ্ছে আমেল্লা গরু ছেড়ে রেখেছে, যেহেতু এই মাঠটা গোটাটা পড়ে রয়েছে। আর আমাকে কিন্তু এই মুহূর্তে হাঁটতে হচ্ছে, আর হাঁটতে হচ্ছে তার কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বালি রয়েছে। আর বালির জন্য সাইকেল চালানো যাবে না, আর সাইকেল না চালানো গেলে আমাকে হাঁটতেই হবে। আর হাঁটতে হাঁটতে মোটামুটি প্রায় 1 কিলোমিটার আমি চলে এসেছি। প্রায় 3 কিলোমিটার, 2 কিলোমিটার আমি সাইকেলে স্পষ্ট আসতে পারি, কিন্তু আর 1 কিলোমিটার আমাকে হাঁটতে হয়। আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, যতটা তোমরা দেখতে পাচ্ছ ওই ফাঁকাটা ঠিক ততটাই আমাকে হেঁটে আসতে হবে। পেছনে যতটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ ঠিক ততটাই আমাকে হেঁটে আসতে হবে। আমি সামনের দিকে সাইকেল চেপেছি আবার, কিন্তু তাও জলটা হয়েছে, ঘাসটা গজিয়েছে বলে সাইকেল চাপা যাচ্ছে না, আমাকে গোটাটা হেঁটে হেঁটে যেতে হয়। আর আজকে আমি এই প্রথম দিন যেহেতু, তাই আমি এই করে এলাম, সকাল করে ছুটে ব্যায়াম করে চলে এলাম বাড়িতে। তারপরে এই পাখার হাওয়ায় বসে আছি এখন। এবার কিছু খাবো। আমার খাওয়া রুটিনের তালিকায় রয়েছে ডালিয়া, সয়াবিন, ডিম ইত্যাদি ইত্যাদি, আর বেসন আজকে রয়েছে। তাই না হলে কিন্তু আমি শুধু মুড়িও খাই, যেহেতু গরিব মানুষ তাই আমাকে যা খুশি তাই খেতে হয়।